বন্ধুরা, আমি পাপড়ি চলে আসলাম কুকিং হাউস থেকে। আর আপনাদের মাঝে আজকে শেয়ার করব শিং মাছের দেশি শিং মাছের কচু দিয়ে পাতলা ঝোল, মান কচুর। আর এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। আমি নতুন, আমার চ্যানেলটা একটু লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করে সঙ্গে থাকবেন আপনারা সবাই। আপনাদের জন্য রইল মন থেকে অনেক অনেক ভালোবাসা, দোয়া, আশীর্বাদ। নমস্কার বন্ধুরা, আমি পাপড়ি আপনাদের মাঝে চলে আসলাম কুকিং হাউস থেকে। আর এই যে আজকে নিয়ে নিছি এখানে দেশি শিং মাছ। আপনারা সবাই কেমন আছেন? আমি কিন্তু খুব ভালো আছি। আপনাদের জন্য রইল অনেক অনেক শুভকামনা এবং ভালোবাসা। এখানে মাছটা কেটে ধুয়ে খুব সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে নিয়েছি কচু কেটে। এটা কিন্তু মান কচু, আর কোন কোন দেশে কী কচু বলে, এটা কিন্তু মান কচু বলে বরিশালে। আর এটা আমার বাবার বাড়ির থেকে পাঠিয়েছে। এখন মান কচুটা একটু ভাপ দিয়ে নেব। মান কচুটা ভাপ দেওয়ার জন্য এই যে একটা বলে নিয়েছি। এখন একটু জল দিয়ে সিদ্ধ বসিয়ে দেব। এই যে দেখুন, কচুটা কিন্তু জল দিয়ে সিদ্ধ বসিয়ে দিয়েছি। আর এখানে সামান্য একটু লবণ দিয়ে দেব, যাতে কচুটা খুব সুন্দর করে সিদ্ধ হয়। বন্ধুরা, কচুটা কিন্তু একদম সিদ্ধ হয়ে গেছে। এখন নামিয়ে নিচ্ছি। এখন আমি শিং মাছটা হলুদ লবণ দিয়ে মেখে নিচ্ছি। শিং মাছটা ভেজে নেব। কচুটা নামিয়ে নিয়েছি, ভেজে তারপরে আমি বসিয়ে দেব। আর এখানে কিন্তু আমি কোনো প্রকারে পেঁয়াজ রসুন ব্যবহার করব না এই মান কচু রান্নায়, কারণ মান কচু রান্না করব পেঁয়াজ ছাড়া, শুধু হলুদ, মরিচ, লবণ, মশলা কষিয়ে রান্না করে নেব। আর কিভাবে রান্না করি বন্ধুরা, সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আর যেহেতু শিং মাছটা হালকা করে ভেজে নেব, একবারে টাটকা। বন্ধুরা, এই যে শিং মাছটা ভেজে নিচ্ছি। আর শিং মাছটা কিন্তু ভাজা হয়ে গেছে। এখন আমি তুলে নেব। আর বেশি একটা ভাজলাম না, এখন তুলে নেব। বেশি ভাজলে শিং মাছ শক্ত হয়ে যায়, খেতে ভালো লাগে না। এখানে ফোড়নে দিয়ে দিচ্ছি জিরা, দারচিনি, আর দিয়ে দিচ্ছি এলাচ একটা, আর এক টুকরা দারচিনি। এখন দিয়ে দিচ্ছি মরিচ, হলুদ, দিয়ে দিচ্ছি ভুনগেও জিরার গুঁড়ো, দিয়ে দিচ্ছি জল। অফ ক্যামেরাটা অন করতে মনে ছিল না। কচুতে ভাপ দেওয়ার সময় লবণ দিয়েছি, তাই অল্প দিলাম। এখন এখানে ভাপ দেওয়া কচুটা দিয়ে আমি সুন্দর করে কষিয়ে নেব। যেহেতু মশলাটা আমি তেলের উপর ভেজে দিয়েছি, এর জন্য এখন কচুটা দিয়ে সুন্দর করে ঢাকা দিয়ে একদম অনেক সময় বয়ে কষিয়ে নেব। তাহলে একদম মশলা আর কচু একসাথে কষানো হয়ে যাবে। বন্ধুরা, এই যে দেখুন, কচুটা কিন্তু একদম কষানো হয়ে গেছে। আর তেলটা কিন্তু ছেড়ে দিয়েছে। এই পর্যায়ে এখন দিয়ে দেবো গরম জল। আর গরম জল দিয়ে, আর কচুটা কিন্তু একদম সিদ্ধ হয়ে গেছে। আর গরম জল দিয়ে কিন্তু তারপরে মাছটা দিয়ে দেবো। নেড়ে ছেড়ে খুব সুন্দর করে একদম কষিয়ে নিয়েছি। আর কচুতে কিন্তু একটু জল বেশি লাগে, কারণ ঝোল বুঝে জল দিবেন। আর যেহেতু আমি জলটা দিয়ে একটু নেড়ে ছেড়ে দিচ্ছি, যেহেতু আমি এখানে জিয়াল মাছ রান্না করব, তাই কিন্তু হালকা একটু ঝোল রান্না করব। আর ঝোল থাকলে খেতে ভালো লাগে। এখন কিন্তু আমি 10 মিনিট রান্না করে নেব। এখানে দিয়ে দিলাম কাঁচামরিচ, ভেজে রাখা শিং মাছগুলো দিয়ে দিয়েছি, দিয়ে এখন একটু নেড়ে ছেড়ে দিচ্ছি। এখানে কিন্তু কচুর থেকে মাছেই বেশি বন্ধুরা। এভাবে মানে কচুটা রান্নারা 10 মিনিট পর চলে আসছি। এই যে কচুর কালারটা দেখুন কত সুন্দর আসছে। এইভাবে একবার কচু যাকে রান্না করে খাওয়াবেন, সে কিন্তু এর ফিদা হয়ে যাবে, আবারও বলবে আবার একটু রান্না করুন। আমার কচুটা কিন্তু রান্না হয়ে গেছে। এখানে আমি ভাজা জিরার গুঁড়া দিয়েছি, অবশ্যই কিন্তু ভাজা জিরার গুঁড়াটা দিবেন। আর দিয়েছি ধনে পাতা, যেহেতু ধনে পাতার সিজন, আর কচুতে ধনে পাতা দিলে খুব ভালো লাগে খেতে। আর এখন কিন্তু আমার হয়ে গেছে এই যে শিং মাছ দিয়ে কচুর পাতলা ঝোল একদম রেডি হয়ে গেছে। এখন কিন্তু নামিয়ে নেব। আর কেমন লাগলো আমার শিং মাছ দিয়ে কচু রান্নাটা অবশ্যই জানাতে কিন্তু ভুলবেন না। কচুগুলো কিন্তু একদম গলে জাউ হয়ে গেছে। আর এটা বাবার বাড়ির কচু, আর মানে দেশি শিং মাছ কি যে একটা মজা লাগবে খেতে, সেটা কিন্তু বলার মতো না। গরম ভাতের সাথে একদম জমে যাবে। এই যে বন্ধুরা, অফ ক্যামেরায় কিন্তু আমি একদম কচুর ঝোলটা নামিয়ে নিয়েছি। শিং মাছ দিয়ে কচুর পাতলা ঝোল। আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপিতে। এ পর্যন্ত ভালো থাকবেন। বিদায় নিলাম। বাই।